যেগুলা বাবা বেঁচে আছে বেটা বিদেশে গেছে, প্রায় মানুষই তো বিদেশত গেছে। ওই বেটা প্রথম যা 3 বছর 3 মাস দিয়েছে 50,000 টাকা মাস, আবার 3 মাস পর থেকে দিয়েছে 80,000 টাকা বেতন। আব্বা 80,000 টাকা পাঠাচ্ছি। বাপে করছে মা কয় মাস দিল 50 করে, এবার 80,000 কোনটি পালু? করছে আব্বা 4টা পর্যন্ত ডিউটি করে ওভার ডিউটি 4-5টা মাই করে ধুই, সেই টাকা দিছি। তখন বাপে করছে কেবা আর গোটা দিয়ে ধুবার পাইস না। যে বেটা বিদেশত গেছে আর বাপ যদি দেশত থাকে, ওই বেটা কিডনি বেচেও টাকা দেয়, এই বাপের মন পাবে না। আবার বিদেশের থেকে মোট টাকা পাঠাতেছে, বাড়িতে আসলে ভাইয়েরা করছে কো টাকা তুই দিছু, মোট খাবে। ওই জন্যে মায়ের নামে অ্যাকাউন্ট করবেন। মাও স্বামীকেও বিশ্বাস করে না, না আমার সোল টাকা পাঠাচ্ছে, সোল আসলে গে ব্যাংকর থেকে তুলবো। মায়ের মতো দরদি কেউ নেই, কথা ঠিক কিনা? আপন মায়ের মতো দরদিনী। বড় ভাই করছে ভাই বিয়ে হতে রে, বাপ মরে গেছে, 5 বিঘা পাবো, 2 বিঘা ভেউ দে ভাই, সোল বললে কষ্ট রে এনে দিবু। তোর ভাই করছে না তুই 5 বিঘা পাবো ঠিক, কিন্তু তোকে অত ভেউ দেবো না, 2 বিঘাও দেবো না, তোকে দেবো 15 কাঠা। তখন বোন করছে কি তুই পাচ্ছ 10 বিঘা, আমি পাবো 5 বিঘা। আল্লাহ কয়েছে তুই মানবো না, করছে বেশি লল্লি চিল্লাবু, দাগে দাগে দেবো। কি দিবি? দাগে। কি বিপদ ফালাচ্ছে। ওই ভাই আবার উমরা করবে যা, ওই গিলাপ ধরে কান দিচ্ছে। আল্লাহ করছে তোর কান দিয়ে লাভ হবে না, তোর পাথরের চুমা খাওয়া লাভ হবে না, গিলে খেলেও তোর লাভ নেই, তুই বুনক ফাঁকি দিছু। কোথায় মুসলমান, কোথায় আজকে জাতি কোন দিকে? অথচ কোরআন শরীফের আয়াত সাগাত যা করে। মেলা যুবক আছে বাপের সাথে খেপে বিয়ে করবি, এটি ওই বিয়ে দেয়নি দেখে খেপে গার্মেন্টস চাকরি করছে, 6 মাস পর একে গাই বাছুরিয়ে চলে যাচ্ছে। কি লাভ? সব জায়গার দুর্নীতি। মায়েরা অনুরোধ করছি মা, আর মার্কেটও যান না মা। আল্লাহ রসুল বলছেন যে স্বামী স্ত্রীকে ভালোবেসে তার পছন্দ মতো কাপড় চোপড় কিনে দেবে, সে যদি আলহামদুলিল্লাহ বলে স্বামীর ক্রয়কৃত ওই জিনিসপত্র যদি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে, আমার রসুল বলছেন ওই স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। এমনও বাংলাদেশে রিপোর্ট আছে, কোনো মিয়া যদি স্বামী কাপড় কিনে দেয় পছন্দ হয়নি, তুই লোক করে থো, স্বামীর মুকুট ফিকা মারে, তুই লে। এই কথা কর না গা, আমার যদি হসে তাই তো ওই করছে গায়ের মানুষ করছে আমরা না ভিন্ন জগতের যাবো, ওই আর একটা কি আছে স্বপ্নপুরী। তোর গায়ের মানুষ করছে ভাই তোর যাওয়াই লাগবি, আমরা যাচ্ছি তুই যাবো না, না ভাই যাবো না তোরা যা। তখন ও কি কত টাকা দিচ্ছি তাও তোর যাওয়া লাগবি। ওই স্বপ্নপুরী যায় সকলি কাপড় চোপড় কিনিচ্ছে বউ ছেলের জন্যে। ওক করছে ভাই তুই কিনবো না, করছে ভাই কিনবো না ভাই, আমার মন খারাপ রে, বউ লিয়ে যা দিলে মুখত ফিরে মারছিল একদিন, আমিও মায়ের খাবারও পারবো না, কিনবো না। করছে তুই টাকা দেবো তুই কিনে। উই কিনেছে মেক্সির কাপড়, ব্লাউজ আর পেটিকোটের কিনে ব্যাগত করে নিয়ে যাচ্ছে। কিন্তু ওই বউ উই নিজে বাড়ির উপর একটা কাপড় কিনছিল টিয়া রঙের ব্লাউজের, 3 কোয়ার্টার বানালেছে, কিন্তু ওই 15 দিন গাঁত দিয়েছে ওই ব্লাউজ। আর স্বামী কছে নইমের মাও এত সুন্দর মানাছে তোমার এই ব্লাউজটা। এই স্বামী যখন কাছে মান আছে উই আর খুলেই না, খালি খুলে তুয়েতে ডুব দেয় আবার গাঁত দেয়। কিন্তু টিয়া রঙের কাপড় ময়লা হতে হতে শিলের কাজ দেয়, খালি কালি অন্ধকার হয়ে গেছে। এখন স্বামী গেছে পাতারত, উই হাল বাবার গেছে, এই করছি ব্লাউজ ধুয়ে দিয়েছে সাবান দিয়ে, ধুয়ে লাগা দিয়েছে। 11টা বাজতে বাজতে ব্লাউজ শুকে বাংলাদেশের ম্যাপের লাগানো রং উঠে গেছে। এখন উই জানে যে স্বামী কখন আসবি, শুকায়নি তেমন, ওটা স্বামীর ভয়ে ওটা নিয়ে যা একে শুকেছেন। ডান মুখে কোনো একটা লম্বা পাল্লা থাকে না, ওই 3টা থাক আছে, নিচকার থাকের তলে ঢুকে দিয়েছে। 15 দিন পর স্বামী করছে কেন নইমের মা ওই যে টিয়া রঙের একটা ব্লাউজ তোমাকে সেই মানা ছিল, সেই ব্লাউজ মানে গাওয়ার দাও না, করছে ওটা ইটি উটি যাওয়ার জন্য তুলে থুছি। কি মিথ্যা কথা কথা, পেটনের ভয়ে কোনো তুলে তুলছে, রং উঠে গেছে। স্বামী কিনে এনে দেয় পছন্দ হয় না, কিন্তু ওই রং ওঠার কারণে উনি সেদিন তৌবা করছে, স্বামী যদি সালার চটও কিনে এনে দেয় আমি চুমা খামো, যা হয় হবে। এখন ওই যে ভিন্ন জগতের যায় 3টা কিনে নিয়েছে, স্বামী কিনে আনছে, কিন্তু ওই বউ আর জানে না যে কাপড় আনছে। ওই
তৌবা তাকাদা পরে কথা, আজ যদি স্বামী আসে যাই আনুক আমার জন্যে, আমি আলহামদুলিল্লাহ চুমা খামো ওই কাপড়ত ওই জিনিসত যা হয় হবি। উই বসে আছে, স্বামী ঢুকিছে বাড়ির মধ্যে, যা তখন ব্যাগটা হাতত দিয়েছে, বউ আবার সালাম আলকি দিয়েছে, মেলা দিন পর সালাম আলকি আসসালামু আলাইকুম। স্বামীও খুশি হয় ওয়ালাইকুম সালাম কথা, তখন ব্যাগ দিয়েছে। আগেকার মানুষ কোনো পাঞ্জাবি খুলিচ্ছিল এইভাবে, এই কথা কোন দেখা এইভাবে খুলিচ্ছিল আগেকার ও অবধ যুগের মানুষ। এখন তার অঙ্কা করে খোলে না, এখন ইনকে করে খোলে। এখন ইনকে করে খুলবে লাগিছে, যখন মুখ ঢেকে গেছে তখন মিথ্যা নয় বোতামের ঘরের ওই ফাঁক দিয়ে ওই স্বামী দেখবার পাশে ওই কাপড় বার করে ইনকে চুমা খাচ্ছে। তখন স্বামী দেখবার পাশে কোথায় কে রে, সেদিনকে কাপড় এনে দিত আমার মুখত ফিকে মারলো, আর চুমা খালো কাপড়ত, হামাক চুমা না খা কাপড়ত চুমা খাই গা, কথা কন না গা। তখন মনে মনে স্বামী করছে এরই বিচার আগে কর্ম যা হয়। তখন ওই গামছা নিচে তেল আনছে, আপনি গোসল করেন, ভাত আন দিচ্ছে, ভাত খান। করছে না আমি গোসলও করবো না, ভাত খাবো না, তুমি কাপড়ের চুমা খেলে কেটে সেটা কম। করছে এখন কোয়া যাবে না, রাত্রে কমনি। তোর আচ্ছা ঠিক আছে, রাত্রে তার শোষে ভাত খা শোল পোল ঘুমাচ্ছে। তখন করছে হ্যাঁ তুমি কৃষক চুমা খেলে কত? করছে তুমি কিছু কবে না তো? কে কি কমো? করছে মারবে না তো? মানে তুই চুমা খেতে আমি মারবো কে? কোথায় না ঘটনা আছে। কি ঘটনা? কোথায় ওই যে একদিন মুখত ফিকে দিয়ে তুমি টাকা দিছিলে, সেই টাকাতে আমি বাড়ির উপর কাপড় লেছনো, তো ওদের টিয়া রঙের ব্লাউজ গাওয়ার দেশনো 3 কোয়ার্টার তুমি করছিলে, সেই মান আছে। তো ওই ব্লাউজ 15-16 দিন গাওয়ার দিয়ে ধুয়ে দিছি, যে রং উঠে গেছে। ওই দিন তৌবা পড়েছি যে আমার আর স্বামী ছাড়া কোনো কাপড় কিনবো না, যে যদি আইনে দেয় তাহলে চুমা খামো আগে, সেই জন্য চুমা খাচ্ছি। হয় না? ইনকা বউ বাংলাদেশে আছে, আছে না? আমাকে স্ত্রীরা জীবনে বাজার করে না, দিন যাচ্ছে না। যারা চালাক স্বামী প্রত্যেকটা স্ত্রী ভালো ভালো কাপড় কিনে দিবেন, উই যাতে তুলে থুবেন না পারে, যাতে ওটাই খালি ফিন্দে বেড়ায়। আমাদের স্বামীর মধ্যে দোষ আছে, তোলা কাপড় দেয় ভালো, ফেন্দারগুলো দেয় মার্কিন। ওরা করবেন কে? সব কাপড়ই ভালো দেওয়া লাগবে, যাতে আপনার স্ত্রী আপনার চোখের সামনে জান্নাতি নিয়ামতের মতো ঘোরে। হ্যাঁ কথা কোন কে? আপনার বউ, আমাকে রয়েছে এক লোক 25 বিঘা জমি, বিয়ে করছে 3টে বেটা, একটা বিটি। এখন ওই স্বামী যাচ্ছে হজ করবার, বউ করছে 47 বছর তোমার সংসার করলো, 3টে ছোল হলো, 3টে বেটা, একটা বিটি, তুমি যাচ্ছ হজ করে, আমাকে নেবে না। তখন করছে তুই বাপের বাড়ির ভেউ পাচ্ছ। কি শয়তানি রে! উনি আবার আছে আমার কাছে, হুজুর এটার মশলা জানতো, আমি যাবো হজ করবার, আমার স্বামী যাচ্ছে ওর সাথে। কচি করছে তুই বাপের বাড়ির ভেউ পাচ্ছ, তাহলে ভেউ পাইলে গিয়ে হজ করে যাবি কেন? 25 বিঘা জমির 12.5 বিঘা বইয়ের, 12 বিঘা তোর। মানুষ স্ত্রী এখন কামের মানুষ হিসেবে মনে হয় পাগল। এই কথা বল না। আপনি যদি স্ত্রী ভালোবাসেন, আপনাকে স্ত্রী আপনি যদি খালি মুখের মিঠে দেন, আদর দেন, যত্ন দেন, আর যদি খালি ময়না ময়না কন, আপনার পায়ের পাতা জিভে দিয়ে চেটে দিবে। এই 3 জন করলো ঠিক, আর ওরা কি কয়? আপনি দেখবেন মিয়া মানুষের এত ধৈর্য, কোনো ব্লাড কানেকশন নাই রে, খালি এনে কবুল আলহামদুলিল্লাহ বিয়ে করে লিয়াচ্ছি। তারই জন্য স্বামীর জ্বর হচ্ছে 15 দিন ছাড়েনি, ওই স্ত্রী তাহাজ্জুদ পড়ে মাগরিব পড়ে করছে আল্লাহ আমার জীবনের বিনিময় হলো আমার স্বামী তুই সুস্থ করে দে। চোখ দিয়ে পানি পড়ে রে স্ত্রীর। স্ত্রী কি দামি নিয়ামত জানেন? স্ত্রী স্বামীর জন্য দোয়া করলে কারেন্টের গতিতে কবুল হয়। এখন আপনি যদি স্ত্রীর জন্য দোয়া না করেন, আপনার তো সমস্যা হবেই। আমি এই যে 25 বছর তারাবি পড়ছি, বুঝছেন, সূরা তারাবি, আমি তো আর হাফেজ না। তো কদরের রাত্রে সারা রাত ইবাদত করে, রাত 12-1টার সময় মোনাজাত করি মিলাদ টিলাদ করে। আমি কই যে আল্লাহ এই 1টা মাস ধরে যত মা বোনেরা এই স্বামীর সন্তানের বাড়ির সব ভাত ইফতারি যে আগুনত বসতে গেরা পাক করে আমাকে খাওয়ালো, স্বামী করে খাওয়ালো, আল্লাহ তুমি দয়া করে এই স্ত্রীদের হায়াত দারাজ করে দাও। এটা শুনে প্রত্যেকটা স্বামী জোরে জোরে আমিন কয়া লাগবে না? আমিন কয় না? না ওই কতি মরু কথা কয় না। আপনি যদি স্ত্রীর জন্য দোয়া করেন, একটা দিন যদি তার কানত পড়ে, আপনার জীবন দিয়ে হলে ভালোবাসবে। কেন আপনি এই কাম করছেন?
আল্লাহ রাসূল বলছেন তোমার ঘরে সম্পদ নাই, জমি নাই, টাকা নাই, যদি স্ত্রী স্বামীর মধ্যে ভালোবাসা থাকে ঘরটায় জান্নাতের বাগান। কোথায় মুসলমান? ও যুবক ভাইরা, বাপ মা বেঁচে আছে, যে বাপের চেহারার দিকে আপনি নেক নজরে তাকাবেন, হাজ্জাতা মাবরুর, বাবার চেহারার ভেতরে হজের সওয়াব। আপনার টাকা লাগবে না, তোয়াফ করা লাগবে না, কুরবানি দেওয়া লাগবে না, প্লেনও চড়া লাগবে না, পাসপোর্ট লাগবে না, পিতার খেদমত করবেন আর নেক নজরে তাকাবেন। আপনার প্রতি নজরে নজরে দিনের ভেতরে যদি 10 বার ভালো নজরে তাকান, 10টা কবুল হজের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। যে বাপ জন্ম দিল তাক করছেন বুড়া, আর যাই না পালসার দিয়ে বিটিক বিয়ে দিছে তাকে করছেন আব্বা। আব্বা আসসালাম, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা আব্বা আব্বা। কলকলার হরফ কি? মাও 2.5 বছর দুধ দিল, 5 বছর মেথরে কাজ করলো, 10 মাস 10 দিন উদরে ধারণ করলো, আম্মাও কয় না, মাও কয় না, কয় ও ও। এই কথা বল না, মা চেনেন আপনি? আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। সেই মায়ের পাও ফাটে খেতা ছিঁড়ে যায়, আপনি মা পোমের দেন না, পঙ্কজ কান্তি দেন না, এক জোড়া মুজা দেননি, এই যে শীত চলে গেল। আর আপনি স্ত্রীর মুখ চকচকে করার জন্য ফেস ওয়াশ, ফেয়ার অ্যান্ড লাভলি, কসমেটিক, কিউট, তারপরে মেকআপের ওই বাক্স এনে দিছে, তোর চোখের পাতাত কুন্ডে দেবো, ভুরুত কুন্ডে দেবো, ঠোঁটত কুন্ডে দেবো, দিয়ে দা। পাও চিরা যায় না, খালি এই খেললে চকচকে একটু মানে কাক তেল দিচ্ছেন। কত মানুষ বিদেশে গেছে, মায়ের নামে অ্যাকাউন্ট খোলেনি, খুলিছে বইয়ের নামে। 9 লাখ টাকা জড়ো হচ্ছে, উই একবারে চেক নিয়ে টাকা লিয়ে উদাও। মাও এমন একটা জিনিস, মূর্খ হোক আপনি 1 লক্ষ টাকা নয় 50 লক্ষ টাকা যদি মায়ের অ্যাকাউন্টে জড়ো হয়, একটা 5 পয়সা নিয়ে মা উদাও হবে না। যেগুলা বাবা বেঁচে আছে, বেটা বিদেশে গেছে, প্রায় মানুষই তো বিদেশত গেছে, ওই বেটা প্রথম যা 3 মাস দিয়েছে 50,000 টাকা মাস, আবার 3 মাস পর থেকে দিয়েছে 80,000 টাকা বেতন। আব্বা 80,000 টাকা পাঠাচ্ছি, বাপে করছে মা কয় মাস দিল 50 করে, এবার 80,000 কোনটি পালু? করছে আব্বা 4টা পর্যন্ত ডিউটি করে এন ওভার ডিউটি 4-5টা মাই করে ধুই, সেই টাকা দিছি। তখন বাপে করছে কেবা আর গোটা দিয়ে ধুবার পাইস না। যে বেটা বিদেশত গেছে আর বাপ যদি দেশত থাকে, ওই বেটা কিডনি বেচেও টাকা দেয়, এই বাপের মন পাবে না। আবার বিদেশত থেকে মোট টাকা পাঠাতেছে, বাড়িতে আসলে ভাইয়েরা করছে কো টাকা তুই দিছু, মোট খাবে। ওই জন্যে মায়ের নামে অ্যাকাউন্ট করবেন। মাও স্বামীকেও বিশ্বাস করে না, না আমার সোল টাকা পাঠাচ্ছে, সোল আসলে গে ব্যাংকর থেকে তুলবো। মায়ের মতো দরদি কেউ নেই, কথা ঠিক কিনা? আপন মায়ের মতো দরদিনী হাইরে কে আছে সংসারে। এই যে কত বৃদ্ধ, এই যে হাজী সাহেব আছে, আমি আছি, এমন কোন স্বামী বলতে পারবেন যে স্ত্রী কোনো একদিন কষে যে নইমের বাপ তুমি এই কাল্লাটা খাইলে আমার খাওয়া হবে, তুমি খাও, কষা? কিন্তু আপনি গোদারপাড়া থেকে বড় শোলের মাছ কিনে নিচ্ছেন, মা এবং বেটার বউ লাগে ওটা পাক করেছে, আপনার মা দুপুরের গোসল করে জহরের নামাজ পড়বে লাগিছে, আপনি গোসল করে এসে ভাত খাবার বলছেন। আপনার স্ত্রীর মনের চিন্তা যে আমার স্বামীটা যদি আনা খালি শোলের হাতে কাল্লাটা দিবের পারনি, তাহলে স্বামী আমার উপরে না দয়া করলো নি, খুশি হলো নি। কিন্তু আপনি যে মায়ের ভালোবাসার সন্তান, এটা তো বউ জানে না। বউ এখন করছে নেন আপনি মাছের কাল্লাটা নেন, তখনই আপনি করছেন না এই কাল্লা আমার মা খাবে। আল্লাহু আকবার। আপনি নিজের সন্তান, মায়ের ভালোবাসা আছে। প্রত্যেকটা যুবক ছেলে যারা পুরুষ ছেলে সন্তান, এরা মাওক বেশি ভালোবাসে, আর বিটিগুলা বাপক ভালোবাসে। তখন দেখা যে বিটি বাপক ভালোবাসে, সেই বিটি বাপেরা কয় মা তুই 5 বিঘে জমি পাবো, তোকে 8.5 শতক দেবো।
আর 10 বিঘা ভেউ পাবি। একটা বেটাক তুই বাপ কত যে তুই পাবো 10 বিঘা, 5 বিঘে লে। আর তোর মোট দোয়া এই 5 বিঘা যদি কম দেয় ওই বেটাক, ওই রাত্রে খুন্তি দিয়ে এতখানি ওষার করে খুঁড়বি, বাপক ধরে লে যা মাথার মধ্যে রাত্রে গাঁজবি। উনি করছে আমার দোয়া লাগবে না, আমার জমি লাগবে। আর বেটিক করছে মা আমি না পশ্চিম দিক যাও মা, তুই না দোয়া দে মা, বিদায় দে মা। কি করবেন ধান? করছে তুই যে মেলা ভেউ বাবু মা 5 বিঘে, তোকে 8.5 দেবো। করছে আব্বা আপনি যা দিয়ে খুশি। উই মনে করতে পারে 8.5 বিঘে দিচ্ছে। মূর্খ বিটিতে একে মুড়ি ওকে ভাত দিয়েছে, বাড়িতে গেছে। যা ছোট বেটা করছে আব্বা আপা কি দিলেন? প্রত্যেকটা বোন যদি বড় হয়, যেটা ছোট ভাই ই কোনো সব বোনের পার্টি। ছোট ভাই করে বোন এত ভালোবাসে, আল্লাহু আকবার। যার বোন আছে বড় তাই বুঝিচ্ছেন, বোন স্বামীর বাড়ি যায়, আপনি ছোট ভাই যদি বোনের বাড়ি চানাচুর লিয়ে যান, ওই বোন চুমা খায়। বোনের এত দয়া রে। সেই বোনক সেই বোন পাবি 5 বিঘা ভেউ। বড় বেটা করছে, বড় ভাই করছে, বড় ভাই করছে ভাই বিয়ে হতে রে, বাপ মরে গেছে, 5 বিঘা পাবো, 2 বিঘা ভেউ দে ভাই, সোল বললে কষ্ট রে এনে দিবু। তোর ভাই করছে না তুই 5 বিঘা পাবো ঠিক, কিন্তু তোকে অত ভেউ দেবো না, 2 বিঘাও দেবো না, তোকে দেবো 15 কাঠা। তখন বোন করছে কি তুই পাচ্ছ 10 বিঘা, আমি পাবো 5 বিঘা। আল্লাহ কয়েছে তুই মানবো না? করছে বেশি লল্লি চিল্লাবু, দাগে দাগে দেবো। কি দিবি? দাগে। কি বিপদ ফালাচ্ছে। ওই ভাই আবার উমরা করবে যা, ওই ওই গিলাপ ধরে কান দিচ্ছে। আল্লাহ করছে তোর কান দিয়ে লাভ হবে না, তোর পাথরের চুমা খাওয়া লাভ হবে না, গিলে খেলেও তোর লাভ নেই। তুই বুনক ফাঁকি দিছু। কোথায় মুসলমান, কোথায় আজকে জাতি কোন দিকে? অথচ কোরআন শরীফের আয়াত সূরা নহলের 90 নম্বর আয়াত প্রতিদিন জুম্মাত পড়া হচ্ছে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যখন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, মাকে ছেড়ে দেন না, বাপকে ছেড়ে দেন না। এই যে বাপের বুড়া মানুষ, খালি নেক নজরে তাকাবেন, প্রতি নজরে হজের সব। মায়ের পায়ে তেল দিয়ে দেন। এখানে যতগুলো মানুষ আছেন, এই যে কঠিন শীত গেল, যার যার মা বাসে আছে, এক জোড়া মুজা কিনে দিয়েছেন, কে এনে হাত তুলে দেখান তো। এরে এবার কার না আর বছর কার হয় না? মায়ের দোয়া করা লাগে না, মুখ দিয়ে অন্তর দিয়ে কাম হয় না। এই মা যাদের বাসে আছে, জান্নাত তাদের দুনিয়ায় রিজার্ভ আছে। মায়ের দোয়া 100% কবুল হয়ে যায়। সেই মা বাদ দিয়ে শাশুড়িক ডাকিচ্ছে আম্মা। গুন্না করা ওয়াজিবে একালিবের মধ্যে আম্মা। শাশুড়ি তখন জায়গা কাছে কোথায় জামাই পাইছে বা কুকিলের মতো, চাষি কুকিল লয়, তোর ভিটা বেচাবে। ওই ডাকা মানে ওর ভিটা বেচা। এই কথা কার জন্য কি করছেন ময়না যুবক ভাইরা? যাদের বাপ মেসে আছে, আল্লাহ রসুল বলছেন হুমা জান্নাতুকা ও নারুকা। ওই পিতামাতায় জান্নাত, পিতামাতায় জাহান্নাম। আসুন না আমরা সেই পিতামাতাকে ভুলবো না। নেক সন্তান হন, মা বাবা মারা গেলে জানাজা করার মতো ট্রেনিং নেন। এই জানাজা করবেন, চোখের এক ফোঁটা পানি বাড়ালে খাটনিতে আপনার পিতামাতার জীবনের গুণ আল্লাহ মাফ করে দেবে। দরকার আল্লাহ আকবার। ভাইজানেরা, রাত্রি অনেক হয়ে গেছে। আমার হাতে একজন 500 টাকা দিয়েছেন, দরকার মারহাবা। আল্লাহ তাআলা দান কবুল করুক। যারা যে অবস্থায় আছেন আমরা দোয়া করব। এখানে যেহেতু আমি প্রথমে হতাশ হয়ে গেছিলাম যে মানুষ বেন হয়ই না, মোটামুটি ভারী হতো কি ভাই, কিন্তু তাবারক দেওয়া লাগবে, এগুলা সভা হবে না। পোলা পাক করা লাগবে, মানুষ খিলের লাগবে। কি কথা কোন গা খাওয়া তুলে দেবো কে? এই জনগণ যদি খালি ঝাল দিয়ে মসুরির ডাল আর 10 কেজি মাছ দিয়ে পোলা পাক করে দেন, ওরা খাবি আর আলহামদুলিল্লাহ কবি আপনার জীবনের গুণা মাফ হয়ে দেবে। টাকা ছুঁয়ে কি করবে? ওগুলো বেঁচে খালি এলইডি টিভি কিনবি। হ্যাঁ স্বাধীন কি আপনার এই যুব সমাজ কয়জন একটা গরু কিনবেন 34 মাসে, কিনে স্বাধীনে বাড়ি দিবেন, ওই পালবি। কি কথা কি ওই পালবি? দরকার আমি 1 বস্তা ভুজি কিনে দেবো। কে মরবি কা? মানুষ খাওয়ানো দরকার আছে, কথা ঠিক কিনা? আপনারা খাননি দেখে আমিও ভাত খাইনি। যে সবার দেখনো পোলা নাই, আমিও খাই না, কারণ আমি জনগণ ছাড়া আমি খাবো না। কথা কন। হ্যাঁ ও মসজিদে ইমাম তো পাল্টায়, যারা নামাজ পড়ে না তারাই, আর যাই 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমাম লিয়া ব্যথাই নাই মাথা।
তুই নামাজি বলে তোর ইমাম লাভ কি? কতক্ষণ টাকা যাই আমি এটা আমার বক্তৃতা 2007 সালের একটা অডিও বক্তৃতা আছে আমার, যে ইমাম পাল্টায় কারা, যাই নামাজ পড়ে না ইমাম পাল্টায়। ইমাম পাল্টাবেন কি এত? আর বাংলাদেশের মসজিদের ইমাম তো এটা সরকারি নিয়োগ প্রাপ্ত নয়, প্রাইমারি মাস্টারের একদিন চাকরি হয়, মৃত্যু পর্যন্ত তার চাকরি মিটার লাগে না। আর মসজিদের ইমাম মাস শেষই হয়নি, বছর শেষ হয়নি, আগেই করছে হুজুর আপনি যদি আবার থাকেন তাহলে কথাবার্তা হোক, মনে কিসে নাকি জব। ওই দুঃখে ইমামতি ছেড়ে দিছি পাগল, যার নাই কোনো গতি তাই করে ইমামতি।